আসসালামু আলাইকুম। এফএ স্টেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের শিশুদের মোবাইল আসক্তি থেকে কীভাবে বের করা যায় সেই সম্পর্কে কিছু আলোচনা করব। বর্তমানে সব বয়সী মানুষ এখন স্মার্টফোন ব্যবহার করছেন। শুধু তাই নয়, ছোট শিশুদের সঙ্গী এখন স্মার্টফোন। একেবারে ছোট শিশুরাও আসক্ত হচ্ছে স্মার্টফোনে। এখন অনেক বাবা মা শিশুকে খাওয়ার সময় গল্প শোনান না, হাতে ধরিয়ে দেন স্মার্টফোন। এতে ধীরে ধীরে শিশু স্মার্টফোনেই আসক্ত হয়ে যাচ্ছে। যত দিন যায় এই আসক্তি কমে না, বরং বাড়তে থাকে। গেম খেলা থেকে শুরু করে অনলাইনে নানা রকম কার্টুন দেখে সময় কাটে তাদের। শহরের ফ্ল্যাট বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা বা আড্ডা দেওয়ার উপায় নেই। আবার কর্মব্যস্ত বাবা মা যেভাবে সময় দিতে পারছেন না শিশুকে, এসব কারণেই মূলত শিশুদের সঙ্গী হয়ে উঠছে মোবাইল ফোন। তবে শিশুর মোবাইল ফোন আসক্তি কমাতে বেশ কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। বকুনি দিয়ে কিংবা মেরে শিশুকে শাসন করবেন না, কিংবা তার কাছ থেকে স্মার্টফোন কখনো কেড়ে নেবেন না। বুঝিয়ে যত্ন সহকারে তার মধ্যে অন্য কাজের প্রতি আকর্ষণ বাড়াতে হবে। আমরা অনেকেই বাচ্চাকে শান্ত রাখার জন্য তার হাতে স্মার্টফোন বা ট্যাব তুলে দেই। গান, কার্টুন বা মজার ভিডিও চালিয়ে দিয়ে তাকে শান্ত রাখা হয়। দিনের বেশিরভাগ সময় শিশুদের হাতে স্মার্টফোন থাকায় তা আসক্তিতে রূপ নিয়েছে, যে কারণে শিশুদের মধ্যে তৈরি হচ্ছে নানাবিধ বিরূপ মনোভাব। এমনকি অল্প বয়সেই তারা অ্যাডাল্ট বিভিন্ন কন্টেন্ট দ্বারা উদ্বুদ্ধ হচ্ছে। এভাবে শিশুরা মোবাইলে অ্যাপসগুলোর সঙ্গে পরিচিত হয়ে যাচ্ছে এবং বিপজ্জনক সাইটে ঢুকে পড়ছে। অতিরিক্ত ফোন ব্যবহারের ফলে শিশুদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। মোবাইল ফোনের বিকিরণ থেকে চোখের নানা রোগ সৃষ্টি হচ্ছে। স্মার্টফোনের আসক্তি শিশুর স্বাভাবিক বিকাশে বাধা দেয়। একটু বড় হলে এদের বেশিরভাগ মানুষের সঙ্গে মিশতে চাইবে না। বাইরে খেলাধুলার পরিবর্তে ঘরে বসে ভিডিও গেম খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। আস্তে আস্তে একাকিত্বতায় পেয়ে বসবে তাদের। পরিবার থেকে একটু সচেতন থাকলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। শিশুদের স্মার্টফোন আসক্তি কমাতে কয়েকটি উপায় মেনে চলতে পারেন। চলুন সেই সম্পর্কে জেনে নিই। বাচ্চাদের প্রচুর পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করেন। ব্যস্ততার কারণে আমরা অনেক সময়ই বাচ্চাদের সময় দিতে পারি না, কিন্তু এই ব্যস্ততা যেভাবেই হোক বাচ্চার ভবিষ্যৎ ভালোর জন্য কমাতে হবে। এরপরে শিশুর সামনে স্মার্টফোনের ব্যবহার কমাতে হবে। আমরা যদি শিশুর সামনে স্মার্টফোনের ব্যবহার কমিয়ে দিই তাহলে তাদের আসক্তি হয়তো বা কিছুটা কমবে। এরপর আসেন সৃজনশীল কাজে উৎসাহ। বিভিন্ন ধরনের